তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 বিজ্ঞাপন করে যান, বিজ্ঞাপন করে যান এবং সমস্ত দর্শককে মাতিয়ে দেন, তেল ঘরে ঘরে পৌঁছে দিন, দেখবেন আপনার প্রমোশন হয়ে যাবে। স্যার এই কোম্পানিতে কিন্তু আমার যে অ্যাকাউন্টেন্সি সেখানে একটা পদই বাকি আছে উপরে যাওয়ার, প্রমোশন হওয়ার, সেটা হচ্ছে জিএম ফিন্যান্স। আপনি আমাকে জিএম ফিন্যান্সটা করে দেন স্যার, আমি দেখবেন যে আরও কত উৎফুল্ল চিত্তে, আরও কত মানে অনুপ্রাণিত হয়ে কাজগুলো করছি স্যার। জিএম ফিন্যান্স আপনাকে করা হবে, জাস্ট একটু ধৈর্য ধরেন। স্যার আপনি তো 1 বছর ধরে একটা মূলা, এটাও আবার কি সেরকম মূলা ঝুলানোর মতো কথা বলছেন? কোনো মূলা না, আপনি নিখাত একটা ভদ্রলোক হতে চেয়েছেন, মানে পায়রা হতে চেয়েছেন, শান্তির প্রতীক। যেদিন আপনি পায়রা হয়ে যাবেন, আকাশে উড়বেন, বলতে থাকবেন বাঘ পাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, সেদিন কি আপনি জিএম ফিন্যান্স হয়ে যাবেন। ইনশাল্লাহ স্যার, আমি আপনার কথায় আজকের কথাটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এখন কতটুকু হবে কি হবে আমি জানি না, কারণ মূলত আপনি আমাকে অনেক দিন ধরেই ঝুলিয়ে রেখেছেন। তারপরেও আজকে আমি আপনার কথাটা মেনে নিলাম এবং বিশ্বাস করলাম, কারণ বিশ্বাসেই মেলে বস্তু, তর্কে বহুদূর। চা খান। স্যার দেবেন তো প্রমোশনটা? পায়রা হয়ে যান, আকাশে উড়ে যান, প্রমোশন হবে। খান খান, চা খান। এত ভালো লাগতেছে, কত বছর পর আমাদের বাড়ি চিঠি আসছে। কি আসছে? চিঠি আসছে। বলিস কি? কে দিল? প্রেরক প্রফুল্ল শাহ, বান্দরবন কেওকারাডাং, প্রাপক সিরাজুল ইসলাম। বাপরে বাপ, প্রফুল্ল আমাকে অ্যাড্রেস করে চিঠি পাঠিয়েছে। ও মুখে বলে যেতে পারলো না। কি লিখেছে দেখতো? দেখি। বাহ বাহ, কতগুলো চিঠি। বাহ, বাবার চিঠি, ধরো। বাবা, আর ওগুলো? বাহ, তোমারটা আগে পড়ো। আচ্ছা আচ্ছা, আমি পড়ে বাবা। কত বছর পর, মানে মনে হয় যে 25 আর 15, 40 বছর পর আমাদের বাড়িতে কোনো চিঠি ঢুকলো। মনে আছে ওই যে ওই বয়সে তুমি যে আমাকে চিঠি লিখতে, ভেতরে পারফিউমের গন্ধ থাকতো, কি জানি তুমি মাখিয়ে পাঠাতে চিঠিগুলিটা। এখনো মনে হয় সেই গন্ধ পাই। যাকে বাবা, আমার এই চিঠি যখন তোমার হাতে, তখন তোমার থেকে আমি অনেক দূরে, কই পাহাড়ে পর্বত থেকে। বাবা একদম কবিতা লিখেছে মনে হয়। যতবার তোমাদের কথা মনে পড়ছে ততবার আমার চোখের পানিতে চিঠি ভিজে যাচ্ছে। সব থেকে বেশি খারাপ লাগছে তোমার কথার অবাধ্য হয়েছি। তোমার অবাধ্য ছেলে আমি হতে চাইনি বাবা, তাই আমি পাহাড়ে জঙ্গলে চলে গিয়েছি। এখানেই আমার আশ্রয়। বুঝলাম না তোমাকে কি লিখেছে, দেখো তো। মা, তুমি আমার পৃথিবী, তুমি আমার সবকিছু। প্রতিদিন সকালবেলা
তোমার মুখ দেখে আমি আমার সব কাজ শুরু করি। সে মাকে খুব মিস করছি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমাকে আর তুমি পাবে না। ভাইজান আমার ডাকছেন। ওরে আর কত ভাবে বলবো যে এই বাড়িতে কোনো তেল ঢুকবে না, তারপরে কিভাবে ঢোকে? হাই সর্বনাশ, কি করেছে? এই শুনছো? এদিকে আসো। এই কি হলো? শুনতে পাচ্ছ না? এদিকে আসো তুমি। আর কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এত ভাঙচুরের শব্দ কেন? ডাকাত পড়েছে নাকি বাড়িতে? এই যে দেখো তোমার ছেলে কি করেছে, সব তেল ফেলে দিয়েছে। আমি রান্না করব কি দিয়ে? কি সর্বনাশ! কে ফেলেছে এই তেল? তোমার ছেলে। তার কথা, এই বাড়িতে তেল, চর্বি, ঘি, মাখন, মাছ, মাংস, ডিম, দুধ কিছুই আসবে না। এগুলো না আসলে আমরা খাবো কি? এগুলো নাকি স্বাস্থ্যের জন্য থ্রেট। উনি ভেজিটেরিয়ান হবে, ভেজিটেরিয়ান, সেই জন্য তেল ফেল ছাড়া জীবন। দাঁড়াও, আমি এক্ষুনি কুলাঙ্গারটাকে ডাকছি। ডাকো। এই প্রফুল্ল, ফুল, এই মুসা, কোথায় তোরা? এদিকে আয়। এই, আমি কি বলেছি? কি বলেছি আমি বলেছি কাউকে তেল দেওয়া যাবে না, কারো কাছ থেকে তেল নেওয়া যাবে না, তেল নিয়ে কোনো সুবিধা নেওয়া যাবে না। আমি কি কখনো বলেছি যে রান্নায় তেল ব্যবহার করা যাবে না? তুই তেল ফেলে দিয়েছিস কেন বাসার সব? ইডিয়েট! যদি রান্নায় তেল ব্যবহার করা না যায় তাহলে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা, যা চোখের সামনে থেকে। তোমার থেকে, তোমার ভালোবাসা থেকে দূরে সরে যে পাহাড়ে, বন জঙ্গলে বসবাস করব, প্রকৃতির সাথে একদম মিশে যাব। না না, তুমি পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও তো। তুমি চলে যাও এখান থেকে। শোনো, আমি যা বলার আমি বলে দিয়েছি, আর নড়চড় হবে না। যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও। আপনি আমার হয়ে বিষয়টা ভাবেন আঙ্কেল। আমি আসলে কি করবো আঙ্কেল? আমি তো আপনার জন্যই করছি। আর আমি নিজে তো খাই না। এখন আপনি একা মানুষ, হ্যাঁ, আন্টি নাই, আপনার এখন একজন সঙ্গী দরকার। আপনি এই নিঃসঙ্গতা, এই যে আপনি এলোন, এটা ভোলার জন্য আপনি কি করছেন? আপনি একটু চান, এটার জন্যই তো আমি আপনার জন্যই তো আনছি। এখন আপনি যদি আমার এইভাবে দোষারোপ করেন আঙ্কেল, আমি তাহলে আমি কই যাবো? আমি তো আপনার সন্তানের মতো, আপনি তো আমার বাবার আসনে আছে, তো আপনি যদি এরকম করেন আঙ্কেল, আমি কি করবো? আমি তো তুমি বারবার এখানে আসো, আমার বাড়িতে আসো, মিষ্টি মিষ্টি কথা বল। আমি তোমাকে প্রশ্রয় দিছি, পছন্দ করছি, এটা আমার ভুল হয়েছে। এর জন্য তুমি আমাকে অপমান করার সুযোগ পাইছো। তুমি জানো আমার ব্যক্তিত্ব সম্পর্কে? জানো তুমি আমার দীর্ঘ চাকরি জীবনে চোখের দিক থেকে কথা বলতে পারে নাই। আর তুমি সামান্য একটু তোমাকে নিয়ে একটু ড্রিঙ্ক করছে, এই সুযোগ নিয়ে তুমি আমার যা ইচ্ছা তাই অপমান করছো, আমার সম্মান ভুলাই মিশাই দিছো। আমার ভুল হয়ে গেছে। আমি তো আপনার সন্তানের মতো, আমার ভাব করে দিন। তুমি পারবে? তুমি যে সম্মান আমার চলে গেছে তুই ফিরিয়ে দিতে পারবে? ক্ষমতা আছে তোমার সেই সম্মান ফিরিয়ে দেওয়া? তুমি যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি আর কোন কথা নেই তোমার সাথে, যাও এখান থেকে, যাও। না আঙ্কেল, আপনি যদি আমার মাফ না করেন আমি যাবো। আমি আঙ্কেল যাবো না, আমি কোথাও যাবো না আঙ্কেল। একটা মানুষের যদি একটা মানুষের মধ্যে যদি ভালোবাসাই না থাকে, ভালোবাসাই না পায়, তাহলে কেন মানুষটার তো বেঁচে থাকার কোনো লাভ নেই আঙ্কেল। আমি এখন কিন্তু মানুষ না। আপনি যদি আমার এইভাবে তাড়াই দেন, আমি তাহলে কি একটা জড় পদার্থ আঙ্কেল, আমার কোনো দম নেই। ঠিক আছে আঙ্কেল, আমি যাব, আমি অবশ্যই যাব। আমি সরাসরি ছাদে উঠবো, তারপরে ছাদে উঠা আমি জাস্ট এই বিল্ডিং থেকে আমি ঝাঁপ দেবো নিচে। এরপরে কি হয় আঙ্কেল আমি জানি না। এখন আপনার হাতে সিদ্ধান্ত। আপনি যদি আমার মাফ না করেন, আপনি যদি আমার বুকে জড়ায় না ধরেন, আমি তো সরাসরি ছাদে যাবো। এখন আপনি কি করবেন? এরপরে যদি পুলিশ আসে, আমি তো এটা লিখে দিতে পারবো না আঙ্কেল যে আমি আমার একটু ড্রিঙ্ক করার কারণে
আমার এটা হয়েছে, আমি তো পারবো না, তত দোষ দিবে আপনারে, এরপর যদি জেল ধরে মানে আমি হাসি আপনার যে পাগল তোর ছাড়ে দিতে হবে কেন, মরতে হবে কেন, এই সময় কথাবার্তা কেন বল? তোর আমি ছেলের মতো দেখি, দেখি আমি তোর ছেলের মতো দেখি। আমি ছেলেকে ছাড়া কেমন করে বাঁচবো বল? বাপটা করছেন তো, এরকম করিস না, এরকম অপমান করিস। জি 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 হবে, করবো না। তাহলে আপনি আমরা তাহলে আপনি ছাদের কথা ভুলে গেছেন তো? আর কোনোদিন বলবেন না তো আঙ্কেল? মৃত্যুর কথা বলিস তো আমার সত্যি। তিনি ঘোষণা বলবেন না আপনি? সত্যি আর কোনোদিন বলবেন না? না আগে ঠিক আছে, কান্না একটু করে আপনি, আপনার কান্না দেখে আঙ্কেল আমারও কান্না চলে আসবে। তাহলে চলেন একটু আমরা বাড়ি, একটু যেহেতু আমরা ছাদে যেহেতু যাবো না, তাহলে আঙ্কেল চলেন আমরা রাস্তায় একটু হাইটে আসি, একটু আলো বাতাস খেয়ে আসি। জি চলো চলেন চলো। কিন্তু আঙ্কেল বলেও কিন্তু আর ছাদের এই ঘটনা কিন্তু আর বলবেন না, ঠিক আছে? তবে কিন্তু এরকম অপমান করো না, কথাটা ঠান্ডা। জি জি চল চল। আমি পাগলা পাগলা মুসাফির, সকল রিপোর্ট আমার কাছে চলে এসেছে। আপনার কাছে সব নেগেটিভ রিপোর্টই এসেছে, পজিটিভ কোনো রিপোর্ট আসেনি? আপনি কি পজিটিভ কিছু বলেছেন যে তার কাছে পজিটিভ রিপোর্ট আসবে? এই লেডিস এন্ড জেন্টলম্যান, এক্সকিউজ মি, আপনি আমার দিকে তাকিয়ে লেডিস বললেন আর ওর দিকে তাকিয়ে জেন্টলম্যান বললেন। আমি কোন দিক থেকে লেডিস? আপনি এর আগেও কিন্তু আমাকে এভাবে কথা বলেছেন, আমার খুব আহত হয়েছে, এটা আপনি ঠিক করেননি। আর আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। চোরের মনে চুরি, বিলের মনে হুরি। আমি খালি কইলাম লেডিস এন্ড জেন্টলম্যান, তুমি কি লাগা নিজের লেডিস ভাবতেছো? না, আজকাল একজন নিজেকে পুরুষ প্রমাণ করতে, মানে বীর পুরুষ প্রমাণ করতে প্রতি রাতে লাভ 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 ভালোবাসার মেসেজ ঘুরিয়ে দিচ্ছে। এই আজকা থেকে আপনার যদি রাতের বেলা চুলকানি উঠে, আপনি আমারে মেসেজ দিবেন, ক্লিয়ার? যদি শুনছি ফার্দার আপনি তারে মেসেজ দিছেন, আমান দিস্তা চিনেন? ওই যে পান সুপারি শেষে, পান সুপারি শেষুম, ঠিক আছে? বুঝেছি, দেখা যাবে কে কাকে হাওয়ানদিস্তা দিয়ে পিষে ফেলে। আর শুনুন, আমি আপনাকে কেন এসএমএস দিব? আমার যাকে ভালো লাগে, যাকে প্রয়োজন, শুধু তাকে এসএমএস দিব। এই তুই যাবি নাকি মেসিও ফুটবলের মতো এক লাথি দিয়ে বাইর করে দেবো? ফুটবলের মতো লাথি দেওয়া লাগবে না, আমি এখনই যাচ্ছি। আর আমি তো এখন বুঝতে পারছি আপনি তো সেই আমার মুস্তাফির ভাইটা নেই, আপনি বদলে গেছেন, আপনি তো তেলের মধ্যে ডুবে আছেন। থাকেন, আপনি আপনার তেল নিয়েই থাকেন, দেখি কতদিন তেল গায়ে মেখে থাকতে পারেন, আমি দেখে নেব। বাবা, আমার তোমার জন্য অনেকগুলো সমস্যা হচ্ছে। কি ব্যাপার আম্মা, রেগে আছিস মনে হয়? কিসের এত, কি সমস্যা? কি অনেকগুলো সমস্যা? মানে সমস্যা মানে একটা সমস্যা না, অনেকগুলো মানে অনেকগুলো সমস্যা, কিন্তু এখন আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো বলে ফেল না। আচ্ছা, তুমি আমার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছো বলো তো? তোর ভবিষ্যৎ, তুই আমার, তোর মা মারা একমাত্র মেয়ে আমার, তোর ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে তুই বুঝোস না? হ্যাঁ, তোকে ছাড়া আমি কিছু বুঝি? আমার স্বপ্ন তুই, আমার জীবন তুই, আমার চাওয়া তুই, তোর সুখ শান্তি এগুলোই তো আমার চাওয়া, এছাড়া কি হতে পারে বলতো? কিন্তু তোমার কর্মকাণ্ড দেখে তো আমার মোটেও এমন মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি কষ্টে থাকি, দুঃখে থাকি, তুমি এটাই চাও। আচ্ছা কি মানে বলতো, একটু খোলাসা করে বল, কি বলতে চাচ্ছিস? ওই যে তোমার মীর জাফর। আর ওর নাম মীর জাফর না, জাফর মীর। ওই একই কথা, মীর জাফর আর জাফর মীর, দুইটা নামের অর্থ একই, বেঈমান। ও কদিন পর পর আমাদের বাসায় আসে, আর তুমি তাকে ঢের প্রশ্রয় দিচ্ছ।
আচ্ছা ঠিক আছে, মানলাম বাড়িতে আসছে, তোমার ভালো লাগছে, ওর সাথে গল্প করছো, কিন্তু আর বাকি কি করছো তুমি ওর সাথে? আশেপাশে মানুষজন কি বলবে, আর তুমি কি ভাবো আমি বুঝি না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর হবে না মা। তোমার প্রশ্রয়ের কারণে ও এখন আমাকে বিয়ে করার কথা বলে। বিয়ের কথা বলে? বাহ, তুমি অবাক হচ্ছ? তুমি মনে হয় কিছু জানো না। বসে বসে ফুর্তি করে ছাদের মধ্যে, এখন কিছু জানে না। আমি তোমাকে এই লাস্ট ওয়ার্নিং দিলাম, ও যদি আমাদের বাড়িতে আসে আর তুমি ওর সাথে এই রং তামাশা ফুর্তি করো, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। মুসাফির ভাইয়া, মুসাফির ভাইয়া, আই মুসাফির ভাইয়া, আপনাকে এত করে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? আরে আমার ডাকাডাকিরি করার কিছু নাই তো, আমি কি লেগে শুনবো? আমি তো আমার বিচার করে দিছি, তুই তো মেনে নিছস। না, এটা হয় না। আমি তো আপনাকে চিনি ভাইয়া, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার হৃদয়ের মাঝখানে আছেন। আপনি কি করে বললেন যে ওইরকম একটা ড্রেনে নামতে হবে, গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে কান ধরে বলতে হবে আমি এটা যা করেছি ভুল করেছি, আমি আর করব না? না, এটা আপনার বিচার না ভাই, এটা আপনি না। তুই তো আমার বিচার মানুষ নাই, তুই তাদের বিচার মানছস। তেল কোম্পানিতে তুই চাকরি করবি, যা চাকরি কর, তেলের ভিতরে ডুবে থাক। না, এটা আপনার বিচার না। আমি আপনাকে চিনি। আপনি শুধু একটিবার আমাকে বলতেন যা তুই আকাশ ছুঁয়ে আয়, আমি উড়ে যেতাম, আকাশ ছুঁয়ে আসতাম। আপনি যদি বলতেন 1000 মাইল দৌড়াতে হবে, আমি দৌড়াতাম। আপনি যদি একটিবার আমায় বলতেন হিমালয়ের চূড়ায় উঠে যা, সেখানে গিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করে ওখানে গেড়ে আয়, আমি আপনার নামে ফ্ল্যাগ তৈরি করে আসতাম। কিন্তু এটা আপনি কি বিচার করলেন আমি তো বুঝতে পারছি না। কবি হইছস, আকাশে উড়বি, হিমালয়ে যাইয়া পতাকা কাটবি আমার নামে, গাঁজাখুরি গল্প করস, ফাজিল কথাকার। মুসাফির ভাই, আপনি সে আগের মানুষটি আর নেই, আপনি বদলে গেছেন। আপনি এখন তেলের মধ্যে ডুবে আছে, আপনি তেলের মধ্যে ডুবে এখন আবল তাবল বকছেন, যার কিছুই মানে দাঁড়াচ্ছে না। এই আমি তেলের মধ্যে আছি, যাবি এদিকে, যা ফাজিল কথাকার। মুসাফির ভাই, আপনি ভুল বুঝতেছেন আমাকে, প্লিজ দাঁড়ান, আমার কথা শুনুন। মুসাফির ভাই, কিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের জি ক্রিয়েটিভ টিম, আপনারা হচ্ছেন এক একদিন উজ্জ্বল নক্ষত্র, বলতে পারেন আপনারা হচ্ছে তারকা। দুর্ভাগ্য জাতির তারকাকেই আমরা মূল্যায়ন করতে পারছি না। আপনি মাসুদ বিন করিম, দুর্ভাগ্য আমাদের, আপনার মতন একজন নাট্যকার, আপনার মতন একজন সৃজনশীল মানুষ আমরা মূল্যায়ন করতে পারছি না। এটা খুবই বেদনার কথা। ব্যাপার হচ্ছে কি, আপনারা সবাই জানেন আমার মেয়ে চন্দ্রকন্যা একটা স্ক্রিপ্ট লিখেছে বলে সবাই জানেন। জি, তার একটি বিজ্ঞাপন আপনারা করতে যাচ্ছেন, কিন্তু মাঝখানে একটা জানতে পারলাম যে স্ক্রিপ্টটি আমার মেয়েটি করতে চাচ্ছে সেই স্ক্রিপ্টটি তার না। স্ক্রিপ্টটি মাসুদ বিন করিমে আমার কাছে উনি দিয়েছিলেন, বহু পুরানো, অনেক আগে। জি স্যার। জরাজীর্ণ অবস্থায় ছিল। আমার মেয়ে আমার কাছে স্ক্রিপ্ট চাইলে আমি সেটি তাকে দিই, বলি যেটা আমি তাকে দিলাম। মেয়েটি যেহেতু বাবার এই অধিকারে নিজের বুকে সেই স্ক্রিপ্টে কাজ করেছে। দুর্ভাগ্য, আসলে আমি এটা করতে চাইনি। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটা একটা সৃজনশীল মানুষদের, শিল্পের মানুষদের একটা অভয়ারণ্য স্যার। এক্সকিউজ মি চাচু, তুমি আমাকে যদি আমি কিন্তু কালচার শিখাইতে আইসো না। আমার বয়স মোটেও 45 না। মানে তুমি কি করো জানো, তুমি আমার বয়সটারে টাইনা টাইনা লম্বা করো। আমার চরিত্রের বেলায় আপনি সবসময় চোর বাটপার লুঙ্গি গামছা এগুলো কেন ব্যবহার করেন বলেন তো? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।